সমস্ত অভিভাবক ও শিক্ষকরা আপনারা যারা তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্র আপলোড করার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন, আজকে ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমগ্র বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমি ক্লাস 3-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইংরেজি, অঙ্ক, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা বিষয়ের সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করি। প্রথমে আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025 বাংলা তৃতীয় শ্রেণী। 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, চাষির ছেলে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারতো না কেন? উত্তরটা সকলেই জানা আপনাদের, তবু আমি তাড়াতাড়ি উত্তরটা বলে দিচ্ছি। দেখুন, চাষির ছেলে ছিল ভীষণ অলস প্রকৃতির, সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারতো না। খ, শিকারীর ঘর বাড়ির চেহারা কেমন? উত্তর কি হবে? শিকারীর ঘর বাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল, ঘরের সামনে ছোট্ট দাওয়া ছিল, ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। গ, ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন এবং কেন? উত্তর, ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। ডাক্তারবাবু এবং কেন কেন সেটা পরের প্রশ্নে উত্তরে বলে দিয়েছি আমি। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না চিনতে পেরে তাকে দিয়ে নিজের ব্যাগ বইয়ে দিয়ে নিয়েছিলেন, পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। ঠিক আছে, ওই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো আর নিজের হাতে নিজের কাজ করতে সংকুচিত বোধ করবেন না। দেখুন, ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ও, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করত? উত্তর হবে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচানাচি করত। তারপর দেখুন, চ, শিশুটির আঁকার বিষয় কি রূপ? উত্তর হবে শিশুটির আঁকার বিষয় নানা রকম হিজিবিজি। তারপরে দেখুন 2-এর দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক, চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। উত্তর হবে অত্যন্ত অলস প্রকৃতির ছিল। তারপরে দেখুন খ, ডাক্তারবাবুর হাতে ছিল চশমা, ব্যাগ, বই, সুটকেস। উত্তর হবে ব্যাগ। তারপরে গ, ছেলের চোখ দুটো লোভে ঝকঝক ঝকমক চকচক করে ওঠে, এখানে হবে চকচক, তাই চকচকের উপরে টিক চিহ্ন দিয়েছি। নেক্সট দেখুন ঘ, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা, এটা হবে ফুলপরীরা, তাই ফুলপরীরার উপরে আমরা টিক চিহ্ন দেব। তারপরে দেখুন শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। এখানে দেখুন সমুচ্চারিত কিছু শব্দ দেওয়া আছে যেগুলোর উচ্চারণ প্রায় একই কিন্তু অর্থ আলাদা আর বানান আলাদা। যেমন তয়স্বী তীর আর তয় দীর্ঘই তীর। তয়স্বী তীর, তীর মানে বান, হ্যাঁ, তীর মানে বান বা ধনুকের তীর যেটা, আর তয় দীর্ঘ তীর মানে কিনারা বা কুল বা পাড়। ঠিক আছে, তারপরে বয়াকার ডয় শূন্য রয়েছে বাড়ি আর বয়াকার বয় শূন্য রয়েছে বাড়ি। বয়াকার ডয় শূন্য রয়েছে বাড়ি মানে ঘর, আর বয়াকার বয় শূন্য রয়েছে বাড়ি মানে জল। ঠিক আছে, তারপরে দেখুন 4, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। হেমন্ত, আলো, আঁকি, বুদ্ধিমতী, ছবি আর সুখের, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ক, নানা ড্যাশ আঁকতে, তাহলে এখানে কি হবে? নানা ছবি আঁকতে। নেক্সট খ, ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়েছিল, তাহলে এখানে হবে আলো এসে তাদের গায়ে হাত বুলিয়েছিল। গ, সে ছিল বড় ড্যাশ দিন, সে ছিল বড় সুখের দিন। তারপরে অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে, অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। তারপরে ও, চাষির ছেলের বউ ছিল খুব ড্যাশ, ওখানে চাষির ছেলের বউ ছিল খুব ড্যাশ, এখন আছে বুদ্ধিমতী, তাই এখানে আমরা বুদ্ধিমতী বসাবো, এখানে বসাবো বুদ্ধিমতী। তারপর এত সব আঁকি তবু, এখানে আঁকি বসবে, এত সব আঁকি তবু মন ভরে যায় না। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। ঠিক বাক্যটির পাশে হ্যাঁ আর ভুল বাক্যের পাশে না লেখো। ক, আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা
ভুল কথাটি বলেছিলেন ডাক্তারবাবু, তাই এটা হবে মিথ্যা। তারপরে খ, আমরা চাষ করি আনন্দে গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা চাষ করি আনন্দে, এটা কিন্তু সত্য। তারপরে গ, ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল, এটা মিথ্যা, ফুলের বীজ নিয়ে এসেছিল। তারপরে ঘ, সারাদিন কবিতাটি লিখেছেন সুকুমার রায়, উত্তর হবে এটা ভুল, এটাও মিথ্যা। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন অর্থ, অর্থ লেখো। ক, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা শব্দের অর্থ কি? প্রতিজ্ঞা শব্দের অর্থ শপথ। তারপরে চমৎকার, চমৎকার শব্দের অর্থ সুন্দর। তারপরে বিপরীত শব্দ লেখো উচিত, উচিতের বিপরীত শব্দ কি হবে? অনুচিত। আর সংকুচিত এর বিপরীত শব্দ প্রসারিত। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। দেখুন বর্ণ বিশ্লেষণ করো বুদ্ধিমতী, বুদ্ধিমতীকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? বয়সন যোগ হস্য ভূ আর দয়সন যোগ ভয়সন যোগ হস্যই বুদ্ধি, ময়সন যোগ অ ম আর তয়সন যোগ দীর্ঘই মতি, বুদ্ধিমতী। তারপরে দেখুন স্টেশন, স্টেশন করলে কি হবে? দন্ত শয় হসন যোগ তয়সন যোগ এ স্টে, আর তারপর সহসন যোগ অ স্টেশ আর দন্ত নয়সন যোগ অ স্টেশন। ঠিক আছে, তারপরে দেখুন 9, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো, এটা হবে সিমসাম। আর তারপরে ন ক এ অ দি, এটা হবে অনেক দিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন বাক্য রচনা করো বিরাট, বিরাট দিয়ে একটা বাক্য রচনা আপনারা আপনাদের মতো শিখিয়ে দেবেন। আমি একটা লিখে দিয়েছি এখানে, আমাদের বাড়ির পাশে একটা বিরাট পুকুর আছে আর মৌমাছি, আমি মৌমাছি দিয়ে লিখেছি মৌমাছি সামাজিক প্রাণী। চলুন দেখে নিই ইংরেজি প্রশ্নটা কেমন হবে। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ। 1. Answer the following questions, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। A. Which animal can run fast? কোন প্রাণী জোরে দৌড়াতে পারে? উত্তর হবে the cheetah can run fast, চিতা জোরে দৌড়াতে পারে। B. Which animals carry burden? কোন প্রাণীরা বোঝা বহন করে, বার্ডেন বহন করে? উত্তর কি হবে? ডানকি, ক্যামেল, বুলক ক্যারি বার্ডেন, গাধা, উট, বলদ এরা বোঝা বহন করে। তারপরে দেখুন সি, হুইচ অ্যানিমালস আর পাওয়ারফুল হান্টার্স? কোন প্রাণীরা ক্ষমতাশালী শিকারী? উত্তর হবে টাইগার এন্ড লায়ন আর পাওয়ারফুল হান্টার্স, বাঘ এবং সিংহ ক্ষমতাশালী শিকারী। তারপর ডি, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? অ্যানিমালস মিটিং থেকে এটা নেওয়া হয়েছে। গরিলা কোথা থেকে এসেছিল? উত্তর হবে দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, গরিলা ছিল কঙ্গো বেসিন থেকে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। দেখুন চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হেল্প বক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখুন এখানে কিছু প্রিপোজিশন দেওয়া আছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রিপোজিশন কি আছে? বিসাইড, ইন ফ্রন্ট অফ, ইন, বিলো, অ্যাবাভ, অন, বিহাইন্ড। তো এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কিছু কিছু কমন ওয়ার্ড আছে যে দু জায়গায় বসালেও কিন্তু উত্তর হবে। যেমন দ্য পেন is dash the box, the pen is dash the box, এখানে in হবে in the box, বক্সের মধ্যে পেনটি আছে, কলমটি আছে। the bottle is dash the table, এইটা কিন্তু দুটোই হতে পারে। আপনারা দেখুন on the table দেওয়া যেতে পারে, কারণ বোতলটা টেবিলের উপরেও থাকে, আবার টেবিলের নিচে এখানে below হতে পারে। তাই আমি এখানে below দিচ্ছি, the bottle is below the table, বোতলটা টেবিলের নিচে আছে। তারপর the duster is dash the table, এখানে আমরা on দিচ্ছি, the duster is on the table। নেক্সট দেখুন the bag is dash the girl, ব্যাগটা গার্লের কোথায় আছে, মানে মেয়েটির কোথায় আছে, এখানে আমরা বিহাইন্ড দেব, বিহাইন্ড দ্য গার্ল, মেয়েটির পিছনে আছে ব্যাগটি। নেক্সট তারপরে কি আছে দেখুন, দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, বোর্ডটা কোথায় আছে, এখানে আমরা কি দিতে পারি? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে দ্য বোর্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য চেয়ার, বোর্ডটি আছে চেয়ারের সামনে। তারপরে দ্য ট্রি ইজ ড্যাশ দ্য হাউস, গাছটি কোথায় আছে, তাহলে দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস, গাছটি আছে বাড়িটির পাশে। ঠিক আছে, হয়ে গেল। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। দেখুন put T for true and F for false statement in the given boxes। এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে, যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে এবং যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। এ দেখুন পুশি ইজ ভেরি স্মার্ট, এটা মিনি দি ক্যাট ইজ ভেরি স্মার্ট ছিল, তাই না? মিনি দি ক্যাট, তো এখানে এটা হবে এফ। নেক্সট দেখুন দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, ভেড়া দুধ খেতে পছন্দ করে, এটাও এফ। নেক্সট দেখুন দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, এটা ট্রু। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটাও ট্রু। ঠিক আছে, চলে যাবো আমার পরবর্তী প্রশ্ন। দেখুন ফোর্থ, দেখুন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। এই যে অল্টারনেটিভ গুলো চুজ করো এবং এই সেন্টেন্সটা পুনরায় লেখো। তো এখানে আমরা শূন্যস্থান পূরণ করবো। অ্যান এলিফ্যান্ট, এখানে এলিফ্যান্টের সাউন্ড দেওয়া আছে দেখুন, ডাউলস আছে আর ট্রাম্পেটস আছে, তাহলে অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি করে? ট্রাম্পেটস করে, ট্রাম্পেট, এলিফ্যান্টের সাউন্ডকে ট্রাম্পেটস বলা হয়, তাহলে অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেটস লিখবো আমরা এখানে। ঠিক আছে, নেক্সট দেখুন বি,
দি ফিমেল ফক্স ইজ কল্ড, স্ত্রী শিয়ালকে কি বলা হয়, এখানে হবে ভিক্সেন, তাই এখানে হবে ভিক্সেন লিখবো আমরা এখানে, দ্য ফিমেল ফক্স ইজ কল্ড ভিক্সেন। নেক্সট দেখুন এ বেবি এলিফ্যান্ট ইজ কল্ড, একটা শিশু হাতিকে কি বলা হয়, হাতির বাচ্চাকে কি বলা হয়, কাপ বলা হয়, CALF কাপ, এখানে আমরা কাপ বসাবো কাপ। তারপরে ডি এ ভালচার হিসেস স্ক্রিমস, ভালচার শকুন কি করে, হিসেস না স্ক্রিমস, এখানে স্ক্রিমস হবে, আর্তনাদ করে, স্ক্রিমস হবে, স্ক্রিমস বসাবো আমরা। নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, দেখুন বি ম্যাচ কলম এ উইথ কলম বি, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এখানে কিছু প্রাণীর নাম দেওয়া আছে আর সেই প্রাণীরা কি করে তাদের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যেমন কাউ, ডানকি, শিপ, ক্যাট। আর বি স্তম্ভে দেওয়া আছে গিভস উল, ক্যাচেস মাইস, গিভস মিল্ক, ক্যারিজ পার্ডন। এখানে কাউ, কাউ মানে গরু, গরু কি করে, গিভস মিল্ক, তাই গিভস মিল্কের সঙ্গে মিলিয়ে দেবো। ডানকি করে বোঝা বহন করে, তাই ক্যারিজ বার্ডেন দেবো। আর শিপ ভেড়া কি করে, গিভস উল, উল দেয়, পশম দেয়। আর ক্যাট ক্যাচেস মাইস, ইঁদুর ধরে, বিড়াল। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, দেখুন 6 রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এই লেটারগুলো অ্যারেঞ্জ করে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। TIREG আছে, তাহলে TIGER টাইগার হবে এটা, আর KCHIC এটা হবে চিক, CHICK চিক। ঠিক আছে, নেক্সট দেখুন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডস গুলো দিয়ে নিচে যে ওয়ার্ড দুটো দেওয়া আছে হাউস এবং লাভলি, এই দুটো দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে হবে, সেন্টেন্স লিখতে হবে। তা হাউস দিয়ে কি সেন্টেন্স লিখবো আমরা, আপনারা আপনাদের মতো লিখিয়ে দেবেন। হাউস দিয়ে লিখছি আই লিভ ইন আ স্মল হাউস, আমি একটা ছোট্ট বাড়িতে বাস করি। আর লাভলি আমি লিখেছি শি ওয়াজ ওয়ারিং আ লাভলি ড্রেস, সে একটা সুন্দর ড্রেস পরেছিল। তারপরে দেখুন 8 দাগে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে মঙ্ক এবং আঙ্কেল, এই দুটোর জেন্ডার পরিবর্তন করতে হবে। মঙ্ক এর জেন্ডার পরিবর্তন করলে কি হবে, নান, আর আঙ্কেল এর উত্তরটা কি হবে, আঙ্কেল, এটা হবে আন্ট। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, দেখুন অঙ্ক প্রশ্নে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 তৃতীয় শ্রেণী, বিষয় গণিত। গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবার আমরা। দেখুন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক 15 গুণ 4 সংখ্যা দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়, 15 গুণিতক 4, তাহলে এটাকে কোনটাকে গুণক বলা হয়, তাহলে কি লিখবো আমরা, 15 গুণ 4 সংখ্যা দুটির মধ্যে 4 কে গুণক বলা হয়। হ্যাঁ, আর যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলা হয়। তাহলে এখানে 15 হলো গুণ্য, আর গুণ করা 4 দিয়ে, এটা হলো গুণক। তারপর দেখুন 413, এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত, 4 এর স্থানীয় মান 400, তাই আমরা এখানে লিখবো 413, এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান 400। তারপরে গ একটি মাকড়সার 8টি পা, 21টি মাকড়সার কয়টি পা আছে, তাহলে একটি মাকড়সা যদি 8টি হয় 21টির কটি, তাহলে 21কে 8 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 21 গুণ 8 168টি। তারপরে ঘ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999। ঠিক আছে, তারপরে দেখুন দাগে 453 থেকে 18 কমলে কত হবে, তাহলে 453 থেকে আমরা 18 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর কি হবে, 453 থেকে 18 কমলে হবে 453 বিয়োগ 18 সমান 435। নেক্সট দেখুন 2 এর দাগে কি বলছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 57কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে, যদি 57কে আমরা 3 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে, 3 19, 57 এখানে 19। ঠিক আছে, এখানে 19 হবে ভাগফল। নেক্সট দেখুন 708, এর মধ্যে 708 কোনটি, 708 এইটা, তাই উপরে এইটার উপরে টিক চিহ্ন দেবো 708। তারপরে দেখুন দেওয়া আছে 324 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত, 324 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান 300, তাই 300 এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। তারপরে দেখুন 851 সংখ্যাটির দশকের ঘরে প্রকৃত মান হলো, তাহলে 851, 851 দশকের ঘরে কত আছে 5, 5 এর প্রকৃত মান 5, তাই 5 এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। ঠিক আছে, তারপরে দেখুন শূন্যস্থান পূরণ করো, 7 যোগ 7 যোগ 7, এটাকে সংক্ষেপে লিখলে কি হবে, কটা 7 আছে 4, আর 4টে কি আছে 7, এখানে 4 বসবে। তারপরে দেখুন শূন্যস্থানে কি আছে, খ 353 কথাটিকে সংখ্যায় লিখলে হবে, 353 কথাটিকে সংখ্যায় লিখলে 353 হবে, এটা হবে। তারপরে দেখুন 207 থেকে 10 কম, তাহলে 207 থেকে 10 কম মানে 207 থেকে 10 বিয়োগ করে দিতে হবে, তাহলে 207 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 197। তারপরে খ দেখুন বিন্যাস অনুসারে পরের সংখ্যাটি লেখো, 2
12, 22, 32, এখানে দেখো পরপর 10 ঘর করে কিন্তু এগিয়ে যাচ্ছে। 2 এর পরে 12, তারপরে 22, তারপরে 32, তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে 4 × 2 = 42। তারপরে 4 এর দাগে দেখুন, নিচের বিবৃতিগুলি সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। ক, 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। 99 এর পরে কত? 100। এটা 2 অঙ্কের না 3 অঙ্কের, তাই এটা মিথ্যা। মিথ্যা। তারপরে খ দেখুন, 6 × 4, 6 × 4 মানে 6 কে 4 দিয়ে গুণ করলে কত? 4 × 6 = 24। আর এখানে 18 + 6 এই দুটো সমান। বলছে 6 কে 4 দিয়ে গুণ করলে যা হবে, ওর যে গুণফল হবে 18 এর সঙ্গে 6 যোগ করলে সে একই হবে। তাহলে 18 × 6 কত? 24। তাহলে দুটো সমান, এটা সত্য, এই সত্য বসাবো আমরা এখানে। তারপরে গ, 555 + 5 এই যোগফলে এককের ঘরের অঙ্কটি শূন্য হবে। বলছে 555 এর সঙ্গে 5 যোগ করলে যে যোগফল হবে তার এককের ঘরের সংখ্যাটি শূন্য হবে। এটা সত্য, কারণ 555 এর সঙ্গে যদি 5 যোগ করি 560 হবে। 560 হলে এককের ঘরে কত আসছে? শূন্য হচ্ছে, তাই এটা সত্য। নেক্সট দেখুন, ঘ, 424 সংখ্যাটিতে অঙ্ক লিখলে হবে। 424 সংখ্যাটিকে অঙ্ক লিখলে হয় 244। এটা কি সত্য? সত্য নয়, তাই এটা মিথ্যা হবে। তারপরে 5 এর দাগে দেখুন, স্থানীয় মানে সাজিয়ে যোগ করো। এখানে 645, 50 আর 9 এগুলোকে যোগ করতে হবে স্থানীয় মানে সাজিয়ে, অর্থাৎ একক, দশক, শতকে সাজিয়ে যোগ করতে হবে। তা আমি এখানে করে দিচ্ছি, আপনারা একবার চোখ বুলিয়ে নিতে পারেন। দেখুন, 645 + 50 + 9 উত্তর হবে 704। এটা নির্ণয় যোগফল 704। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। তারপরে দেখুন 6, স্থানীয় মানে সাজিয়ে বিয়োগফল করো। এখানে 642 থেকে 105 বিয়োগ করতে হবে। তাহলে আমি সাজালাম এখানে একক, দশক, শতক করে 642 থেকে 105 বিয়োগ করলে উত্তর হবে 537। আপনারা বিয়োগটা করে দেবেন, আমি এইভাবে করে দিয়েছি। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন, নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি ও 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে? তাহলে আমরা উত্তরটা কিভাবে করেছি চলে আসুন দেখি। মিহির বাজারে গিয়ে চাল কিনেছে 160 টাকা, চিনি কিনেছে 35 টাকা, নুন কিনেছে 8 টাকা। এগুলোকে যোগ করেছি আমরা। 5 × 8 = 13, 13 থেকে 1 আর 6 3 9 আর 1 10, 0 থেকে 1 2, তাহলে 203 টাকা। তাহলে সে মোট 203 টাকার জিনিস কিনেছে। তারপর দেখুন খ, গলসির একটি গ্রামে 401টি কাঁচা বাড়ি ও 19টি পাকা বাড়ি ছিল। তাহলে গ্রামে মোট পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কতগুলো বেশি? তাহলে এখানে 401 থেকে 19 বাদ দিলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা দিলাম 401 থেকে 19 বাদ দিয়ে কি 382টি। তাহলে ওই গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি 382টি বেশি। চলে যাবো আমরা পরিবেশ প্রশ্ন। চলুন পরিবেশ প্রশ্নটা কেমন হয় দেখে নিই। 1 এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল, এমন দুটি উদাহরণ দাও। কাঁচাই আনাজ, কাঁচাই তরকারি বা আনাজ, আর পাকলে ফল, এমন দুটো উদাহরণ কি? পেঁপে, কাঁকুড়, কাঁঠাল এগুলো কাঁচা থাকলে কিন্তু আনাজ, কিন্তু পাকলে এগুলো ফল। খ, আমাদের 5টি ইন্দ্রিয়ের নাম লেখো। উত্তর হবে আমাদের 5টি ইন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিভ ও চামড়া। গ, কোন শাক স্মৃতিশক্তি বাড়ায়? উত্তর হবে ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়ায়। ঘ, লালার প্রধান কাজ কি? উত্তর হবে লালার প্রধান কাজ খাদ্য হজম করা। দাগে, খাদ্য কাকে বলে? খাদ্য হলো সেই সব পদার্থ যা আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তি, পুষ্টি ও সুস্থতার জন্য গ্রহণ করা হয়, যা খেয়ে হজম করা যায় তা খাদ্য। ঠিক আছে, তারপরে দেখুন 2, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটি সুষম খাদ্য। উত্তর আমি লিখে দিলাম দুধ একটি সুষম খাদ্য। খ, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। এখানে কাণ্ড বসাবো। এখানে সরি গাহের হয়ে গেছে, এটা গাছের লিখে নেবেন আপনারা। এখানে গাছের করাবেন, গয়াকার হয়কার হয়ে গেছে। ঠিক আছে, এখানে গয়াকার 6 করে দেবেন আপনারা। পেঁয়াজ হলো এখানে গাছের কাণ্ড। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন ক, ড্যাশ পাতা রক্ত অল্পতায় উপকারী। এখানে হবে কুলেখাড়া পাতা রক্ত অল্পতায় উপকারী। নেক্সট দেখুন ঘ, শরীর সুস্থ রাখতে নিয়মিত ড্যাশ করা দরকার। উত্তর হবে শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা দরকার। তারপরে ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে, তাহলে উত্তর হবে ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখুন সঠিক উত্তরের মধ্যে টিক চিহ্ন দাও। ক, ঝড়, বৃষ্টি, বজ্রপাত হলে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলতো। এখানে হবে ঝড় হলে। তারপরে খ, রক্ত অল্পতা কমে পেঁপে, কাঁচকলা, আলু খেলে। এটা হবে কাঁচা কলা খেলে। তারপরে গ,
উভচর প্রাণী হলো পাখি, হনুমান আর ব্যাঙ, এটা উত্তর হবে ব্যাঙ। তারপর দেখুন ঘ, রং বদলায় এমন একটি প্রাণী হলো টিকটিকি, গিরগিটি, মানুষ, এটা হবে গিরগিটি, তাই গিরগিটির উপর টিক চিহ্ন দেবো আমরা। ওর দাগে দেখুন মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল, গরিলা, উট, এটা হবে গরিলা, গরিলার উপর টিক চিহ্ন দিয়েছি। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। 4, নিচের বিবৃতিগুলি সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। ক, নিম পাতা খোস পাঁচড়া হতে দেয় না, এটা সত্য, এখানে সত্য লিখেছি। তারপরে খ, ধান হলো গাছের বীজ, এটাও সত্য। তারপরে গ, সয়াবিন একটি প্রাণীজ খাবার, এটা মিথ্যা, এটা উদ্ভিজ্জ খাবার। ডাব পাকলে তাকে নারকেল বলে, এটাও সত্য। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে বাম দিকে আছে পাউরুটি, ধুতুরা ফল, চানাচুর, ডিম, আর ডান দিকে আছে ভাজা খাবার, প্রাণীজ খাবার, ছেঁকা খাবার আর বিষ খাবার। পাউরুটি, পাউরুটি এটা সেকা খাবার, এটা সেকা খাবার দেব। ধুতুরা ফল এটা বিষ খাবার, এটা বিষ খাবার দেব। চানাচুর এটা ভাজা খাবার, ডিম প্রাণীজ খাবার। ঠিক আছে, তারপর 6 দাগ দেখুন নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো দুটি। ক, জল শরীরে কি কি উপকার করে? উত্তরটা একটু বড় হয়ে গেছে, আপনারা ছোট করে লিখে দিতে পারলে লিখে দেবেন। জল শরীরে খাদ্য হজমে সাহায্য করে, এছাড়া খাদ্যের সঙ্গে আমরা কিছুটা অখাদ্য খেয়ে ফেলি, সেই অখাদ্যকে শরীর থেকে বার করতে জল সাহায্য করে। এছাড়া জল ত্বক ভালো রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরের, আর মস্তিষ্ক সক্রিয় রাখে। তারপরে খ, এই প্রশ্নের উত্তরটা অনেকটা বড় দিয়ে ফেলেছি আমি। দেখুন দাঁত ভালো রাখতে কি কি অবশ্যই করা উচিত, উত্তর লিখেছি। দেখুন দাঁত ভালো রাখতে হলে নিয়মিত দিনে 2 বার ব্রাশ করতে হবে, সকালে খাওয়ার পর, রাতে ঘুমোতে যাওয়ার আগে। দাঁতের ফাঁকে খাবার জমে গেলে তা ফ্লস বা কাঠি দিয়ে পরিষ্কার করতে হবে। খাওয়ার পর জল দিয়ে কুচি করলে মুখ পরিষ্কার থাকে। ধূমপান, জর্দা, তামাক, জল জাতীয় কিছু খাওয়া দাঁতের জন্য খুব ক্ষতিকারক, তাই এগুলো বাদ দেওয়া উচিত। প্রতি 6 মাসে দাঁতের ডাক্তারকে দেখানো উচিত, যেন কোনো সমস্যা হলে শুরুতেই ধরা পড়ে। পাশাপাশি দুধ, দই, ডিম এসব খেলে দাঁত মজবুত থাকে। ঠিক আছে, এতগুলো লেখার দরকার পড়বে না। এই দিনে 2 বার করে দাঁত মাজা উচিত এবং দাঁত পরিষ্কার রাখা উচিত, এবং পুষ্টিকর খাবার যেমন দুধ, দই, ডিম এসব খেলে দাঁত মজবুত থাকে, এটুকু লিখলেই হবে, এত বড় লেখার দরকার হবে না। আমি দিয়েছি একটু বড় করে, আপনারা ছোট করেও দিতে পারেন। তারপরে ক, নিচের খাবারগুলি কোনটি, কোন ধরনের খাবার বেছে নিয়ে লেখো। এখানে ছানা, নোটে শাক, কলা, দুধ, দই, পেঁয়াজ, ডিমের কুসুম, চা পাতা, এগুলো কোনটি কোন ধরনের খাবার, এগুলো সেটা লিখতে হবে। তো এখানে দেখুন ছানা, দুধ, দই, ডিমের কুসুম এগুলো সব প্রাণীজ খাবার, আর নোটে শাক, কলা, পেঁয়াজ, চা পাতা এগুলো সব উদ্ভিজ্জ খাবার। এগুলো আপনারা আলাদা আলাদা ভাবে লিখে দিতে পারেন, যেমন ছানা লিখে এটা প্রাণীজ খাবার, দুধ এটা প্রাণীজ খাবার, দই এটা প্রাণীজ খাবার, এভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নের জন্য। দেখুন স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমরা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025 তৃতীয় শ্রেণী, বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, প্রার্থনা সভা বিদ্যালয়ের ক্লাস শুরুর 30 মিনিট 15 মিনিট আগে শুরু হবে, এটা হবে 15 মিনিট, তাই 15 মিনিট উপরে টিক চিহ্ন দিলাম। তারপরে খ, ক্ষিপ্রতা বৃদ্ধি পায় রুমাল দৌড়ে, জিগজ্যাগ রিলে খেলাতে, এটা হবে রুমাল দৌড়ে, তাই রুমাল দৌড়ের উপরে টিক চিহ্ন আমরা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। এখানে বলছে সুস্থ সবল রাখতে দেহ ও মন, শিক্ষকরা সবুজ শাকসবজি খাওয়া, মশা ক্ষিপ্রতা খেললে, এখানে বড় উপকারী, বহু রোগের জীবাণু ভয়, দম বা সহনশীলতা বৃদ্ধি পায়, নিয়মিত যোগাসন পিত্তিসম। এখানে সুস্থ সবল রাখতে দেহ মন, নিয়মিত যোগাসন এটির সঙ্গে মিলবে। তারপর শিক্ষকরা এটা হবে পিতৃসম। সবুজ শাকসবজি খাওয়া এটা বড় উপকারীর সঙ্গে মিলবে। তারপরে মশা বহু রোগের জীবাণু ভয় এটির সঙ্গে মিলবে। আর ক্ষিপ্রতা খেললে দম বা সহনশীলতা বৃদ্ধি পায়। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন সঠিক উত্তরের জন্য সত্য আর ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো। শোবার আগে মশারি টাঙিয়ে শুতে হয়, এটা অবশ্যই সত্য। আর রোজ বাসি খাবার খেলে শরীর ভালো থাকে, এটা মিথ্যা। তারপরে দেখুন শূন্যস্থান পূরণ করো। ক, বাঁদিক ধরে যাবে তুমি হেঁটে কিংবা সাইকেলে, ড্যাশে হবে সাইকেলে। তারপরে খ, যোগাসন করলে পুষ্ট হয় দেহ আর ড্যাশ হয় মন, এখানে হবে সতেজ হয় মন। নেক্সট দেখুন নিয়মিত ধোবে ড্যাশ হাত, এখানে হবে মুখ হাত। তারপরে ঘ, সঠিক খাদ্যের দেহের ড্যাশ, বেঠিক খাদ্যের দেহের ক্ষয়, এখানে হবে সঠিক খাদ্যের দেহের পুষ্টি, বেঠিক খাদ্যের দেহের ক্ষয়।
তারপর দেখুন 5, শরীর সুস্থ রাখতে আমাদের কি কি করতে হবে। শরীর সুস্থ রাখতে আমাদের কি কি করতে হবে এটাও একটু বড় করে আমি দিয়েছি। দেখুন, সুস্থ শরীরের জন্য সুষম খাদ্য খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ফলমূল, শাকসবজি, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। শরীর সুস্থ রাখতে প্রতিদিন কিছু সময় ব্যায়াম করা প্রয়োজন। হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, যোগ ব্যায়াম বা অন্য কোনো শারীরিক কসরত শরীরের জন্য ভালো। সঠিক পরিমাণে ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, যা শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এখানে আরেকটা জিনিস আপনারা লিখে দিতে পারেন যে প্রচুর পরিমাণে জল খেতে হবে আমাদের, দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাওয়া দরকার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলুন শেষ করে দিই।